আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো আমরা জানতাম যে আসলে মানে বুয়েটের স্টুডেন্টরা রাজনীতি করে না, তারা মানে রাজনীতি চান না, এরকম নানা রকমের মিছিল মিটিং আমরা দেখছি আর কি। তো আবার সংঘবদ্ধ যখন সাধারণ ছাত্রর বেশে যারা মিটিং করেন, মিছিল করেন, অনেকে বলেন যে তারা আবার কোনো একটা নির্দিষ্ট দলের মানে গুপ্ত রাজনীতি করা ছাত্র আর কি। তো দেখেন, আমরা আসলে খুব অতিষ্ঠ হয়ে গেছি। মানে ঢাকা শহরে মানে একটুতেই ট্রাফিক জ্যাম তো লেগেই থাকে, কিন্তু সেই জায়গাতে যদি আপনারা রাস্তা বন্ধ করে দেয় কেউ, এবং এটা সভ্য দেশে মানে এটা অকল্পনীয় আর কি। সারা বিশ্বের কোথাও সভ্য দেশে মানে ডেভেলপড হোক আর আন্ডার ডেভেলপড হোক, মানে কোনো একটা রাষ্ট্রে রাস্তা বন্ধ করে দেবে কথায় কথায়, এটা মানা যায় না। শুধু যে মানে আন্দোলনের জন্য রাস্তা বন্ধ করে দেয় যে তা না, মানে সিটি কলেজ মানে ঢাকা কলেজ লাগাতার পান থেকে চুন খসলেই তারা রাস্তায় নেমে যায়। তো দেখেন, এগুলি খুব মানে আমরা বিপদে আছি ঢাকাবাসীরা। মানে এটা আসলে অবর্ণনীয় আর কি। মানে রুগী, মুমূর্ষ রুগী, তারপরে এমার্জেন্সি কাজে যখন রাস্তায় কেউ বের হয়, এমনিতেই তো আমাদের টাইম আমরা কখনো কভার করতে পারি না, সেখানে আপনারা শাহবাগ বন্ধ করে দিচ্ছেন মানে কথায় কথায়। মানে কোনো একটা দিবস হোক, যে ঠিক আছে না, কোনো একটা রাজনৈতিক দল মানে মাসে বা 2 মাসে বা 6 মাসে একটা মিছিল মিটিং করলো, তো ঠিক আছে, বা শুক্রবারে বা শনিবারে, আপনারা ওয়ার্কিং ডের মধ্যে এগুলি করা শুরু করছেন। এবং এই ছাত্র নামধারী এগুলি কারা? তো আপনাদের দাবি দেওয়ার জন্য তো এগুলি ছাত্র উপদেষ্টা 2 জন আছে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তো এনসিপি ছাত্রদের তৈরি একটা দল, তো আপনাদের আবার এখনও রাস্তায় নামতে হয় কেন? এটা আমার মানে বোধগম্য আসে না। এবং আমরা গত রাত থেকে এই ছাত্ররা আবার কি করে, বুয়েটের ছাত্ররা গভীর রাতে মিছিল করে, মানে এটা আর এক আতঙ্ক রে ভাই। এমনিতেই শুনছি যে ডক্টর ইউনূসকে ডিসেম্বরে সরিয়ে দেওয়া হবে, এস আলম এর মানে মালিক টালিকেরা আবার শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করতেছে, মানে 5টা বিষয়ে তারা প্ল্যান করতেছে দিল্লিতে। মানে এগুলি নানা রকমের আতঙ্কের মধ্যে এখন দাড়িওয়ালা সব মানে ছোট ছোট দাড়ি ছাত্রদের, এগুলা তো আসলে মানে বললে আবার আপনারা মানে গালিগালাজ করেন আর কি, নাস্তিক টাস্তিক বলে দেন আর কি। এই দাড়ি রেখে এখন ছাত্রলীগের ছেলেপেলেরা এইসব করতেছে আর কি। মানে এইটা আমাদের ধারণা। তো একসময় আমরা দেখছি কোটা আন্দোলন নিয়ে একেবারে লাগাতার, তো ওটাও তো একটা সংক্ষিপ্ত ছিল আর কি। মানে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পরে ছাত্ররা ওই রকম রাস্তাতে ওই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমরা খুব একটা দেখিনি। বাট এখন যেটা হচ্ছে যে মানে ইউনিভার্সিটি খোলা আছে, ওইদিকে ডাকসু নির্বাচন হচ্ছে। মানে আজকে আমরা দেখলাম যে ভিপি পদপ্রার্থী, মানে এটা আমি আমার ডাকসুর আপডেটে বলবো আর কি। তো সেখানেও মানে মার্কাট চলতেছে আর কি। তো দেখেন, এখানে প্রথম আলো এরকম একটা নিউজ দিয়েছে যে 3 দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশলের শিক্ষার্থীরা। মানে একটু জেনে নিই আর কি যে কী অবস্থা। মানে ওখানে আমরা দেখলাম যে যমুনা ঘেরাও করার জন্য তারা বের হয়েছিল, এবং শাহবাগে যমুনাতে বিভিন্ন জায়গাতে সাউন্ড গ্রেনেড মারছে পুলিশ, জলকামান থেকে মানে রঙিন পানি ছেটানো হয়েছে আর কি। তো এইগুলি খুব দুঃখজনক। এরা বাংলাদেশের খুব মেধাবী ছাত্র। ঢাকা ইউনিভার্সিটি তো আমরা কোটা আন্দোলন দেখছি, মানে ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী যারা আছে যে এরা একদম মানে ক্রিম আর কি। তো প্রকৌশলী ছাত্ররা সারা দেশ থেকে যদি এখানে এসে আন্দোলন করে, এটা খুবই দুঃখজনক। এবং এইটা ডক্টর ইউনূসের আর একটা ফেইলিয়ার আর কি। মানে আমরা তো আসলে ওনাকে সম্মান করে বলতে চাই না, কিন্তু এই ছাত্রদেরকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে উনি মনে হয় একটা মস্ত বড় ভুল করছেন আর কি। মানে ওনার এনকারেজ, ওনার ইন্সপিরেশন, মাস্টার মাইন্ড, এগুলি তো ওনার প্রত্যক্ষ সহযোগিতায় আসলে আমরা এনসিপি গঠন হতে দেখছি। এবং উনি এই ছাত্রদেরকে, আমরা যেখানে কথা হচ্ছিল যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলিতে নিষিদ্ধ হবে, সেখানে উনি জাতীয় মানে রাজনীতির মধ্যে তাদেরকে ইনভলভ করে দিয়েছে, এবং তাদের উইং টুইং সমস্ত জায়গাতে মিলে মিশে একাকার আর কি। এখন যেটা হচ্ছে যে দাড়িওয়ালা, আগে যেগুলি ছিল ওগুলি ইসলামী ঘরানার যারা আছে, তারা ছাত্ররা দাড়ি টাড়ি রাখতো আর কি। এখন হচ্ছে যে ছাত্রলীগের এরাও, আগে আমরা দেখছি যে মানে সনাতন ধর্মের বেশে তারা গেরুয়া ড্রেস পরে মানে মিছিল মিটিংয়ে যোগ দিয়েছে আর কি। তো এখন আবার তারা এই মানে ইসলামী ছাত্র শিবিরের, মানে ইসলামী ছাত্র শিবির একসময় তো আমাদের অভিযোগ আছে যে তারা আবার ছাত্রলীগ করছিল, এখন ছাত্রলীগ ইসলামী শিবিরের মধ্যে ঢুকে গেছে আর কি। ব্যাপারটা এরকম। তো এগুলিকে দমন করতে হবে ভাই। এখন এই যে দাড়ি টুপি এগুলো নিয়ে যারা রাস্তায় আছে, এগুলো যদি আবার মনে করেন যে না আপনাদের নিজের লোক, তাইলে আবার ভুল আছে ভাই। মানে এখানে অনেকে আছেন যে নাস্তিক টাস্তিক বলে চলে যাবেন আর কি। তো এখানে সুন্নতি লেবাসে যারা আবার এখানে আছেন, এগুলো দেখে আবার আপনারা ভুল করেন না যে এগুলো আবার আপনাদের আদর্শের লোক। এখানে গুপ্ত লোকজনরা ঢুকে আপনাদের চেহারা নিয়ে
তারা এসব করতেছে। আমি একটু পড়ি আর কি। 3 দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশলের শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া সহ 3 দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা 3টার দিকে প্রকৌশলের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায় বেলা 3টার দিকে বুয়েট সহ একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন। এই সময় তারা দাবি মেনে নিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করায় আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদ মনসুর জানিয়েছেন। শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নীত করা যাবে না। মানে আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে থাকেন না ভাই, ওই ছেলেপেলেরা কিছু কাজ বাজ করে খায় আর কি, তো তাদের পিছনে আবার লাগছে না। তো আপনারা নিজেদের নিয়ে থাকেন না কেন, আপনারা আবার ওদের পিছনে লাগছেন। ওরা কারা? ওরা হচ্ছে যে ওই ডিপ্লোমা প্রকৌশলী আর কি। ওরা কিছু মানে 2 পয়সা কামাই করতেছে আর কি, চাকরি টাকরি করে আর কি। তো এখন তারা আবার ইঞ্জিনিয়ার বলতে পারবে না। তো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে কি তারা আবার করবে, ওই ডাক্তার লিখবে? শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নীত করা যাবে না। এছাড়া 10ম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে। মানে এটা কি ধরনের? এগুলো যে আবারও সেই মনে হয় যে কোটা মোটার আদলে এইসব চলতেছে আর কি। অবরোধে অংশ নেওয়া বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ প্রথম আলোকে বলেন, 3 দফা পূরণের দাবিতে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু গতকাল রাতে রংপুরে একজন স্নাতক প্রকৌশলীকে আটকে রেখে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা হলেও হুমকিদাতাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বলেন, 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং স্নাতক প্রকৌশলীকে হুমকিদাতাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। মানে এগুলি কিন্তু একদম ননসেন্স আর কি। হ্যাঁ, আপনারা যত যাই বলেন যে এখানে খুব ন্যায্য গণতান্ত্রিক দাবি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা মনে করি না যে এরকম কিছু। আমার মনে হয় যে এটা একটা ক্যামফ্ল্যাজ মানে আন্দোলনের মতো, এবং এখানে ওই পতিত স্বৈরাচারের ফ্যাসিস্ট যারা আছে তারা এইগুলি করতেছে আর কি। তো দেখেন, এখানে banglanews24.com বলছে যে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন বাংলা মোটর থেকে শাহবাগগামী সড়ক বন্ধ। যে এখানে আমরা দেখতেছি যে পুলিশ আহত হয়েছে আর কি। তো পুলিশ আহত হয়েছে, তাকে আবার এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো আমরা আসলে এগুলি বন্ধ চাচ্ছি, বিশেষ করে ডক্টর ইউনূসের কাছে যেহেতু খুব সহজে রিচ করা যায় আর কি, মানে তার শিক্ষা উপদেষ্টা আছেন আর কি। তো তাদের কাছে যেহেতু এই দাবি দাওয়া নিয়ে যাওয়া যায়, রাস্তায় যারা নামবে তাদের ভাই থামাইতে হবে। এটা ওই ছাত্র শিবির না, ছাত্র দল না, এনসিপি না, জাতীয় পার্টি না, আওয়ামী লীগ, এগুলো কাউকে আমরা দেখবো না। দাবি দেওয়া এগুলি নিয়ে রাস্তায় নেমে এগুলি অরাজকতা করা যাবে না। এবং এই পুলিশ আহত হচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, ছাত্ররা আহত হচ্ছে, এগুলি আমরা ঢাকাবাসী যারা আছে আমরা আমাদের জন্য একটা অস্বস্তিকর বিষয়, এটা এগুলি আমরা দেখতে চাই না। তো এই আন্দোলন আমরা রাস্তার মধ্যে দেখবো। এবং দেখেন এগুলির মানে দৌড়ঝাঁপ দেখলাম, মানে সাউন্ড গ্রেনেড, তারপরে জলকামান থেকে পানি ছুঁড়ে মারা, এগুলি দেখার পরে ছাত্ররাও কিছু আহত হয়েছে, পুলিশদেরকেও আহত হইতে দেখছি। এগুলোর পরে বিএসসি প্রকৌশলী ডিপ্লোমাধারীদের দাবির বিষয়ে কমিটি গঠন। তো এইগুলি আগেটাকে করে না কেন? মানে রাতের মধ্যে তারা এইসব ইউনিভার্সিটির ভেতর থেকে বেরোয় এসে মিছিল টিছিল করে গভীর রাতে, এগুলো নিয়ে আতঙ্ক লাগে ভাই। এখানে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ডিপ্লোমাধারী ব্যক্তিদের পেশাগত দাবির যৌক্তিগত পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে সরকার। কমিটি গঠনের বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্দোলনের মধ্য দিয়ে এই প্রজ্ঞাপন জারি হলো। কমিটির সভাপতি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান, সদস্য উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন, প্রকৌশলী তানবীর মঞ্জুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ মোজাম্মেল হক। তো বন্ধুরা, আপনাদের কে কী ভাবতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবং ছোট ছোট বিষয়গুলো নিয়ে রাস্তাতে মিছিল করা, মিটিং করা, রাস্তা বন্ধ করে দেওয়া, এগুলির আসলে প্রতিবাদ হওয়া উচিত। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।